সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া বিকল্প নেই, অন্যথায় স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে তারেক রহমান। পাবনায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা, পুলিশের ৮ সদস্য আহত। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লুপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তাদের এই দাবি অযৌক্তিক উল্লেখ করে দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। আজ একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন, সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি কলেজের সামনের মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কটিও অবরোধ করে তারা, যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ইজতেমার আখেরি মোনাজাতের জন্য তারা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে। বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। এদিকে রোববার পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের কাছে তিতুমীর কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক এবং কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়া হবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত জানানোর পর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল করে। আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেয় তারা। যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের ভাইদের পাশে বোনরা সবসময় আছি। উপদেষ্টা হুট করে আজকে জানান দিয়েছে যে কোনোভাবেই সম্ভব না। তাহলে 4 দিন আগে উপদেষ্টা কোথায় ছিল? 4 দিন আগে কেন তিনি তার এই বিবৃতিটা দিতে পারলো না? আমার অনুসন্নত 4 থেকে 5 জন ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দায়ভার কে নেবে? রাষ্ট্র কেন আমাদের সাথে বিচারিতা করছে? তো ওনারা মানবেই না, তাহলে আরো আগে কেন বললো না? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন হবে, যার নীতিমালায় শহীদ পরিবারকে আজীবন ভাতা ও আহতদের সারা জীবন বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর বিক্রম। যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল করার জন্য জাপান বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে। জাপান সংসদের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তাদের এই ইচ্ছার কথা জানান। আজ বিকেলে তিনি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। জাপান বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে এবং তা ক্রমাগত বাড়াতে চায়, এই বার্তা বাংলাদেশকে জানানোর জন্যই তিনি বাংলাদেশে এসেছেন বলেও জানান আকিকো। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার সাথে একমত পোষণ করেন জাপানি ভাইস মিনিস্টার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া বিকল্প নেই।
নির্বাচন প্রক্রিয়া দেরি হলে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। ঢাকার কদমতলীতে দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কদমতলীতে এই কর্মশালা বিএনপির। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে স্বৈরাচারের আমলে তারা এ কথা বলার সাহস করেনি। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্কের জবাবও দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে, সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে দেশ নতুন করে সংকটে পড়তে পারে বলে মনে করেন তারেক রহমান। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জবাবদিহি নিশ্চিত করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপির দীর্ঘ সংগ্রামও ভোটের অধিকারের জন্যই। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে শেহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে তার অসুস্থতা থেকে রক্ষা এবং সুস্বাস্থ্য কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া চিঠিতে আরও বলা হয়, পাকিস্তান বিএনপির চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। জনসেবার প্রতি তার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন তারা। যাত্রা শুরুর আগে বিমানবন্দরে তারা গণমাধ্যমকে জানান, এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর বিএনপির 3 নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তারেক রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন না। তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবেন। এখানে কোনো আলোচনার বিষয় নেই, যে একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ার এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। তারেক সাহেব উনি
জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবে। পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এই ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, বিকেলে আব্দুল ওয়াহাবকে বাড়ির পাশ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন। তারা পুলিশকে আব্দুল ওয়াহাবকে ছেড়ে দিতে বলেন, কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশো লোক জড়ো হয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে ৮ জন পুলিশ সদস্য আহত হন। পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান জানান, আব্দুল ওয়াহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। পুনরায় ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মার শান্তি ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাত। পাপ মোচনের জন্য কান্না ভেজা ফরিয়াদে মুখর হয়ে ওঠে তুরাগের পার। ইজতেমার এ পর্বে অংশ নেন তাবলিগ মুরব্বী মৌলানা জুবায়েরের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। জামাল হোসেনের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত মুক্তির মোনাজাতে মিলতে এই ছুটে চলা। মাঘের কুয়াশা মোড়ানো ভোর থেকেই তুরাগমুখী মানুষের ঢল। প্রার্থনার কাতারে মিলতে মুসল্লিদের চেষ্টা, সবার লক্ষ্য ছিল মোনাজাতের শেষটা। তুরাগ নদের উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব অথবা পশ্চিম, তখন সব দিকেই মোনাজাতের এক আওয়াজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। সে মোনাজাতে শামিল লাখো হাত। নীরবতা নেমে আসে আশেপাশে। আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান, আর ক্ষমা চাওয়ার কাতারে মুসল্লির বিনীত আরজ তুরাগ পাড়ে। সকাল 9টা 10 শুরু হয় মোনাজাত। তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় বিদেশি মেহমান সহ লাখো মানুষের আকুতি শরিক হয় মোনাজাতে। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা আর পাপ মোচনের আকুল আরতি মুসল্লির, বিনীত প্রার্থনা। ইহলৌকিক জিন্দেগির পাপ থেকে পানা আর পরকালীন মুক্তি কামনায় রবের দরবারে ভিজে ওঠে চোখ। আসলাম, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। বিশ্ব মুসলমানের জন্য শান্তি এবং দেশের কল্যাণ সমৃদ্ধি এবং আগামীতে জন্য এই বিশ্ব ইজতেমা সফল হয়। দেশের সকল মানুষের জন্য আমরা কল্যাণ কামনা করছি, দোয়া করছি, আল্লাহ যেন সকলে ভালো রাখে। বিশ্ব মানবতার মুক্তি, মুসলিম উম্মার শান্তি আর দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় মোনাজাত। আমাদের দেশ যেভাবে শান্তিতে চলতে পারে সেই ব্যাপারে আমরা দোয়া করা হয়েছে। দুনিয়া এবং আখিরাতে যাতে আমরা সুখময়, এই জন্য আমরা সবাই দোয়া করেছি ইনশাআল্লাহ। হানাহানি মারামারি কাটাকাটি আমরা নিজেরা মধ্যে না করি, নিজের যাতে আমরা ভাই ভাই হিসেবে আমরা থাকতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রায় আধা ঘন্টার মোনাজাত শেষে বাড়ির পথ ধরেন মুসল্লিরা। দুহাত তুলে চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। আর এইখান থেকে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে কালিমা এবং তাবলিগের দাওয়াতকে পৌঁছে দিবেন শান্তি, সাম্য আর ঐক্যের বার্তা নিয়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। কুমিল্লার যুবদল নেতা মৃত্যুর ঘটনায় তদন্ত আদালত গঠন করে তদন্ত করা শুরু হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান। সেনাবাহিনীর আহ্বানে নিহত তহিদুল ইসলামের পরিবারের সাথে বৈঠকে শনিবার রাতে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তিনি। তদন্ত কার্যক্রম শেষ হওয়া মাত্রই বিচার প্রক্রিয়া শুরু এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয় পরিবারকে। তবে ভুল তথ্য ছড়িয়ে যারা তৌহিদকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি স্বজন দলের নেতাকর্মীদের। ইতিমধ্যে তারা একটি তদন্ত আদালত গঠন করেছেন এবং এই তদন্ত আদালতের তদন্ত প্রক্রিয়া শেষেই দ্রুতই বিচার কার্য সম্পন্ন করা হবে এবং সেটা হচ্ছে দৃষ্টান্তমূলকই হবে। অন্যায়ভাবে যদি কাউকে মারে অবশ্যই তার বিচার হওয়াটা আল্লাহর পক্ষ থেকেও এটা হয়ে যায়, ফরজ হয়ে যায়। আমাদের বিশ্বাস ডক্টর ইউনূস উনিও ন্যায়পরায়ণ একজন শাসক হিসাবে শাসন করতেছেন আর উনি এটা করবেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সীমানা প্রাচীরে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মী সভা চলছিল। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে 2 রাউন্ড গুলি করে। এতে পানি উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা গুলি করেছে, কি কারণে গুলি করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা এবং অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়ানো হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সন্ধ্যার পর থেকেই নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে সংস্থাটি। চলতি মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। অনেকটাই গুছিয়ে উঠছে বইমেলা। সপ্তাহের প্রথম কার্যদিবসে বইপ্রেমীদের স্রোত অব্যাহত থাকলেও প্রথম দিনের তুলনায় ছিল কম। দ্বিতীয় দিনে নতুন 13টি বই প্রকাশিত হয়। সময়ের সঙ্গে মেলা মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমন প্রত্যাশা প্রকাশকদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় পাঠক সমাগম কিছুটা কম। তবে রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে সাহিত্যপ্রেমীদের ভিড়। নতুন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মেলায় আসা তরুণ তরুণীরা খুঁজে চলছে তাদের স্বপ্নের গল্প, কবিতার সুর এবং চিন্তার গভীরতা। বইগুলো খুব সুন্দর, অনেক রকমের গল্পের বই ছিল, বা যেগুলো বইতে পড়েছি কম বেশি যে উপন্যাস, ওগুলো দেখলাম, ভালো লাগছে অনেক। আমি প্রতি বছর আসি এবং আমি বইও কিনি, আর আপনার বই পড়তে আমার ভালো লাগে অনেক। মেলার পরিবেশ ভালোই লাগছে, অনেক লোকজন দেখছি বই মেলায়। আগামী দিনগুলোতে পাঠক আগমন বাড়বে এবং বই বিক্রি হবে বলে প্রকাশকরা আশা প্রকাশ করেন। কালকে আমাদের বিক্রিটা একটু ভালো ছিল, আজকে স্বাভাবিক অবস্থা, অন্য হতাশ হওয়ার কিছু নাই। 15 তারিখের পর থেকে মেলা জমজমাট হবে, শুধু বিক্রি আর বিক্রি। গতানুগতিক আগের বইগুলো বেশি সেল হচ্ছে, আর পাশাপাশি যে নতুন যে আমাদের প্রকাশনী থেকে যে প্রকাশ পেয়েছে সেগুলোও আস্তে আস্তে সেল হচ্ছে। এদিকে বাংলা একাডেমির প্রাঙ্গণে জিয়া পরিষদের স্টল উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প, উপন্যাস ও কবিতা সহ নতুন বই এসেছে মোট 13টি। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে গুলশান এভিনিউয়ে সিঙ্গার বোকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে সিঙ্গার বাংলাদেশ। অত্যাধুনিক স্টোরটি গ্রাহকদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশাবাদী ব্র্যান্ডটি। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। কেমন হতো যদি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স কেনার আগে দোকানে বসেই নেওয়া যেত সেই পণ্য ব্যবহারের অভিজ্ঞতা? গ্রাহকদের জন্য এমনই আধুনিক সুযোগ নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ। সম্প্রতি গুলশান এভিনিউয়ে উদ্বোধন করা হয় সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর। গ্রাহকরা এই স্টোরে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে গৃহস্থালির কাজে সাহায্য করে এমন সব যন্ত্রপাতি নিজের হাতে পরীক্ষা করে কেনার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর বলেন, সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর গ্রাহকদের জীবনধারার উপর ভিত্তি করে অনবদ্য এক অভিজ্ঞতা প্রদান করতে ডিজাইন করা হয়েছে। বলেন, কেনার আগে পণ্য যাচাই করে দেখতে পারার ফলে প্রয়োজন অনুযায়ী সেরা পণ্যটিই বেছে নিতে পারবেন গ্রাহকরা। এই এক্সপিরিয়েন্স স্টোরে আমরা কাস্টমারদেরকে মডার্ন এবং একটা ওয়ার্ল্ড ক্লাস একটা এক্সপিরিয়েন্স দিতে চাই। তো আমাদের এই কনসেপ্ট স্টোর এবং আমাদের রেগুলার স্টোরের পণ্যের দামের কোনো পার্থক্য নেই। ইটস অ্যাবাউট
ইটস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস অ্যাবাউট দ্য রেঞ্জ। এখানে হয়তো এমন কিছু পণ্য আমরা রাখবো যেটা একটা টার্গেটেড কাস্টমার গ্রুপের জন্য যারা চাচ্ছেন এই ধরনের পণ্যটা। ভবিষ্যতে আমাদের প্রধান যে শহরগুলো আছে সবগুলোতেই আমাদের কনসেপ্ট স্টোর করার একটা পরিকল্পনা আছে। কনসেপ্ট স্টোর কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে বলেও আশাবাদ জানান তিনি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের চন্দ্রায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের 7 সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে ছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসার পেরেরা, ব্যাটার লিটন দাস, সাব্বির রহমান ও তানজিদ তামিম, পেসার মুস্তাফিজুর রহমান সহ দলের চিফ এক্সিকিউটিভ অফিসার আতিক ফাহাদ ও ম্যানেজার সাইফ। শুক্রবার রাজধানী বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিস থেকে হেলিকপ্টারে চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে যান তারা। পরিদর্শন করেন ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার সহ কয়েকটি প্ল্যান্টস। এরপর অতিথিরা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন। বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবার অনুষ্ঠিত হয়েছে। বছরব্যাপী বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখার বিভিন্ন ক্যাটাগরিতে গত বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মান প্রদান করা হয়। জিপিএইচ এর 185 জন চ্যানেল পার্টনার এতে অংশ নেন। তাদের 10 জনকে মহারাজ সম্মাননা এবং অপর 10 জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে 18 জন চ্যানেল পার্টনারকে সম্মানিত করা হয়। এছাড়াও চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ 5 সম্মাননা এবং তাদের মায়েদের সম্মাননা প্রদান করা হয়। ভেজাল ও দূষিত খাদ্য গ্রহণের কারণে প্রতিদিন দেশে প্রায় 80 জন মানুষ মারা যান, এমন তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলামের প্রবন্ধে। সকালে রাজধানী বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এই প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। খাবারের ক্ষতি এড়াতে স্ট্রিট ফুড এড়িয়ে চলা, খাবার গ্রহণের আগে হাত ধোয়া, রাসায়নিক এবং ভেজালযুক্ত খাবার গ্রহণ না করার পরামর্শ দেন তিনি। বক্তারা বলেন, খাবার প্রস্তুতকারী প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িতদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজন। এছাড়া স্কুল কলেজ শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবি মানা হবে না, শিক্ষা উপদেষ্টা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। জুলাই আন্দোলনে আহতদের প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা, পুলিশি বাধা। সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া বিকল্প নেই, অন্যথায় স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে তারেক রহমান। পাবনায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা, পুলিশের 8 সদস্য আহত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।